শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 1 ডিসেম্বর 14 অগ্রহায়ণ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নিলাম বাজারে এক ইমামের পদক্ষেপে প্রাণে বাঁচলেন 7 জন মানুষ। নিলাম বাজারে ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের পাশে পুকুরে পড়ে যায় যাত্রী বোঝাই ইকোভ্যান। দুর্ঘটনাগ্রস্ত বাহনের যাত্রীদের সহায়তা করতে মসজিদের মাইকে গ্রামবাসীদের ডাকলেন ইমাম। প্রাণ বাঁচল 7 জন যাত্রীর। সিম ছাড়া চলবে না হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম। নতুন সিদ্ধান্ত, জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। ফোনে অ্যাক্টিভ সিম থাকলেই চলবে হোয়াটসঅ্যাপ। সক্রিয় সিম ছাড়া হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চলবে না। নতুন নির্দেশ, ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার মামলার বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। সময়সীমা 6 মাস বাড়ানোর জন্য আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আজ প্রথম দিনে সংসদের শীতকালীন অধিবেশনে দফায় দফায় ব্যাহত লোকসভার কাজ। সংসদ নাটক করার জায়গা নয়, বিরোধীদের তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দীর্ঘদিনের অপেক্ষার পর আজ শিলচর থেকে ছুটল নতুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আজ বাজারিছড়ার ডেঙ্গারবন্দে পিয়াগো অটোর ধাক্কায় গুরুতর আহত এক যুবক। বিভাজন এনে শাসন করার ব্রিটিশ নীতি অবলম্বন করছেন মুখ্যমন্ত্রী, বললেন সাংসদ গৌরব গগৈ। এবং শেষ খবরটি, বরাকের শিক্ষা সংকট নিয়ে বিধানসভায় সরব কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নিলাম বাজারে এক ইমামের দ্রুত বুদ্ধিমত্তার পদক্ষেপে প্রাণে বাঁচলেন 7 জন মানুষ। ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে নিলাম বাজারে মসজিদের পাশে পুকুরে পড়ে যায় যাত্রী বোঝাই ইকোভ্যান। মসজিদের ইমামের তাৎক্ষণিক পদক্ষেপে বড় বিপদ থেকে বাঁচলেন ত্রিপুরার 7 যাত্রী। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে যাত্রীদের সহায়তা করতে মসজিদের মাইকে গ্রামবাসীদের ডাকলেন ইমাম। মসজিদের মাইকে ইমামের আবেদন শুনে গ্রামবাসীরা দ্রুত ছুটে এসে পুকুরের জলে আটকে পড়া বাহন থেকে উদ্ধার করলেন 7 যাত্রীকে। মসজিদের ইমামের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। বিচিত্র এই ঘটনাটি সংঘটিত হয়েছে নিলাম বাজারের বাহাদুরপুর এলাকায়। স্থানীয় জামে মসজিদের ইমাম মৌলানা আব্দুল বাসিতের এই মানবিক পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছেন এলাকার মানুষ। সিম ছাড়া চলবে না হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম। নতুন সিদ্ধান্ত সরকারের, জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। ফোনে অ্যাক্টিভ সিম থাকলেই চলবে হোয়াটসঅ্যাপ। বন্ধ হওয়া নম্বরে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। সক্রিয় সিম ছাড়া হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম চলবে না। নতুন নির্দেশ, বর্তমানে স্মার্টফোন প্রায় সকলের হাতেই রয়েছে, আর তারই দৌলতে সোশ্যাল মিডিয়াতে আজকাল অ্যাক্সেস রয়েছে প্রচুর মানুষের। দিন দিন সোশ্যাল মিডিয়ার ব্যবহার যত বাড়ছে, বিপদও বাড়ছে পাল্লা দিয়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রতারণা, স্ক্যাম বাড়ছে তা অনেকেই জানেন। এতদিনে সেই স্ক্যামের শিকারও হয়েছেন অনেকে। এবার অনলাইন জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ করল ভারত সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবার থেকে বন্ধ হওয়া নম্বরে আর দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। একইভাবে ওয়েব ভার্সন ব্যবহারের ক্ষেত্রেও আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। তবে শুধু হোয়াটসঅ্যাপ নয়, টেলিগ্রাম, সিগন্যাল, স্ন্যাপচ্যাট, শেয়ার চ্যাট, জিও চ্যাটের মতো অ্যাপের ক্ষেত্রেও মানতে হবে এই নির্দেশিকা।
কেন্দ্রীয় সরকারের তরফে অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে একটি নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে, যেসব ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হচ্ছে সেই ফোনে ওই নির্দিষ্ট নম্বরের ফিজিক্যাল সিম থাকতে হবে। ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার মামলার বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, সময়সীমা 6 মাস বাড়াতে আবেদন। ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের উমিদ পোর্টালে নথিভুক্ত করার সময়সীমা আরও 6 মাস বাড়িয়ে দেওয়া হোক, এমনই আবেদন সুপ্রিম কোর্টে করা হয়েছিল, কিন্তু তা এদিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ওয়াকফ সংশোধনী আইন 2025 অনুযায়ী ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার জন্য 6 মাসের সময়সীমা বাড়ানোর আবেদন শুনবে না সুপ্রিম কোর্ট, তেমনি জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে প্রয়োজন হলে বা কাজে সমস্যা হলে তখন সময়সীমা বৃদ্ধি করা যেতে পারে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। 2 দিনের সফরসূচি নিয়ে আগামী 6 ডিসেম্বর বরাকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 6 ডিসেম্বর হাইলাকান্দিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে 7 ডিসেম্বর উদারবন্দ বিধানসভা সমষ্টির 2টি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এদিন প্রথমে রংপুর মধুরা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর উদারবন্দ ডিএনএইচএস স্কুলের মাঠে মহিলা উদ্যমিতা প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের 16,301 জনকে 10,000 টাকা করে ব্যাংকের চেক প্রদান করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাজারিছড়ার ডেঙ্গারবন্দে পিয়াগো অটোর ধাক্কায় গুরুতর আহত এক যুবক। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বাইক চালক। জানা গেছে, অন্যান্য দিনের মতো আজ সোমবার সকাল 9টা নাগাদ বাজারিছড়ার লালমাটির বাসিন্দা রমকুমার সিং AS14J3745 নম্বরের বাইক নিয়ে শ্রীভূমি তথা করিমগঞ্জের এক বেসরকারি সংস্থায় কাজে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। তিনি যখন বাইক যুগে হাতিখিরা বাইপাস সড়ক অতিক্রম করে ডেঙ্গারবন্দের পাবলিক এমই স্কুলের পাশে অবস্থান করছিলেন, ঠিক তখনই তাকে একটি লাল রঙের পিয়াগো অটো দ্রুতগামী অবস্থায় তাকে অতর্কিতে ধাক্কা মেরে পাতারকান্দি অভিমুখে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। তার বাম হাত ভেঙে যাওয়ার পাশাপাশি বাম পা কেটে ঝুলে পড়ে। আলমউদ্দিন নামের এক অ্যাম্বুলেন্স চালক তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাতারকান্দি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পর বাজারিছড়া পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করার পাশাপাশি পলাতক দুর্ঘটনাকারী বাহনের তল্লাশি শুরু করেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আজ থেকে শিলচর থেকে ছুটল নতুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিলচরের বাসা শহীদ স্টেশনের পুণ্যভূমি থেকে প্রথমবারের মতো LHB রেক নিয়ে যাত্রা করল 13176 শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আজ সোমবার সবুজ পতাকা দেখিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শুভ সূচনা করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। আজ সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই দফায় দফায় ব্যাহত লোকসভার কাজ। সংসদ নাটক করার জায়গা নয়, বিরোধীদের তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সংসদে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী। সংসদ নাটক করার জায়গা নয়, পরিষেবা দেওয়া জায়গা বলে সাফ জানিয়ে দিলেন তিনি। বিহার নির্বাচনে হারের হতাশা কাটিয়ে বিরোধীদের জনস্বার্থে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। গণতন্ত্রের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিহারের নির্বাচন গণতন্ত্রের উজ্জ্বল উদাহরণ। তারপরই বিরোধীদের খোঁচা দিয়ে বলেন, কিছু দল এখনো নির্বাচনী পরাজয়কে গ্রহণ করতে পারেনি। একই সঙ্গে মোদীর সংযোজন, ধারাবাহিক পরাজয় সংসদে আলোচনার বিষয়বস্তু
বিষয়বস্তু হতে পারে না। প্রতিবারই অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। কোনো প্রশ্নের উত্তর দেন না, নিজের বক্তব্য শুধু পেশ করেন। এদিন শুরু থেকে বিরোধীদের উপর খড়গহস্ত ছিলেন প্রধানমন্ত্রী। শুরুতেই বিহার এনডিএর বিপুল জয়ের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এই জয় অনেকের হজম হচ্ছে না, তবে তিনি খুশি। বিভাজন এনে শাসন করার ব্রিটিশ নীতি অবলম্বন করছেন মুখ্যমন্ত্রী, বললেন সাংসদ গৌরব গগৈ। রাজ্যের ৬ জনগোষ্ঠীর কুচ, রাজবংশী, চুটিয়া, মরান, মটকচা, আদিবাসী ও তাই আহোম, এসটি স্বীকৃতি নিয়ে রাজনৈতিক তরজা বর্তমানে তুঙ্গে। শনিবার অসম সরকারের মন্ত্রীগোষ্ঠীর এ সংক্রান্ত প্রতিবেদন অসম বিধানসভায় দাখিল হবার পর থেকে রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ তুঙ্গে উঠেছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈ রবিবার সামাজিক মাধ্যমে এ নিয়ে রাজ্যের বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করান। তিনি বলেন, বিভাজন এনে শাসন করার ব্রিটিশ নীতি কৌশল অবলম্বন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গৌরব গগৈ বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মূলত উপজাতিদের পক্ষে নন। তিনি আবার ৬ জনগোষ্ঠীর এসটি তফসিলি উপজাতি স্বীকৃতির পক্ষেও নন। তিনি অসমের ৬ জনগোষ্ঠী ও উপজাতিদের মধ্যে সংঘাত চাইছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত এতে ইন্ধন যোগাচ্ছেন। এবার শেষ খবরটি। বরাকের শিক্ষা সংকট নিয়ে বিধানসভায় সরব হলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। সরকার তথা শিক্ষা বিভাগ শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে নিত্য নতুনভাবে বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন প্রকল্প হাতে নিলেও বরাক উপত্যকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্বল্পতা আজও বিদ্যমান। পরিকাঠামোগত এবং টিএমপির অধীনে কর্মরত ভোকেশনাল শিক্ষকদের নীতি ভবিষ্যৎ পরিকল্পনা, বিশেষ করে বহু বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা না থাকার কারণে ছাত্রছাত্রীদের পাঠদান ব্যাহত হচ্ছে। সরকার এ সমস্ত বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে কি? যদি করে তাহলে জেলার ভিত্তিতে বিস্তারিত তথ্য জানানোর জন্য বিধানসভায় এমন দাবি তুলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।